নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার নমস্কার নমস্কার। তো বন্ধুরা, তো যাই হোক, এটা বন্ধ করে রাখি, দাঁড়াও। হ্যাঁ, এখন বাজারে গিয়েছিলাম, বাজারে জিনিসপত্রগুলো দেখানোর সুযোগ হয়নি। কি কি বলে দিচ্ছি মুখে। আলু নিয়েছিলাম 3 কেজি। দেখাও না, আলু নিয়েছি 3 কেজি, তারপরে পেঁয়াজ নিয়েছি 1 কেজি, আর বেগুন নিয়েছি 500, আর ধনে গুঁড়ো নিয়ে এসছি 2 প্যাকেট, জিরে গুঁড়ো নিয়েছি 1 প্যাকেট, ছোলা নিয়েছি 250, বাদাম নিয়েছি 200, একটা সার্ফের প্যাকেট নিয়েছি, ওই যে সার্ফের প্যাকেট নিয়েছি, আর ডিম নিয়েছি 8টা। এই যে ডিম নিয়েছি 8টা। এই হচ্ছে আজকের বাজার, দেখিয়ে দিলাম। আর এখন রান্নাবাড়ি হয়েছে, গরম গরম ভাত হয়েছে, তেল পটল হয়েছে। খাওয়া করি, সকালে যা যা করেছে খেয়ে দিয়ে কাজে তো যেতে হবে, আর টুকটাক একটু খবর শুনবো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে ভেঙে যাবে তো। আরে ভাতগুলো তো মাটিতে পড়ে যাবে। লক্ষ্মীর দানা মাটিতে পড়লে না আমার খুব খারাপ লাগে, জানেন। লক্ষ্মীর দানা, লক্ষ্মীর দানাকে আমি খুব শ্রদ্ধা করি। আমি দেখতাম আমার দাদা বড়দা ওই মাটিতে ভাত পড়লেও তুলে খেয়ে নিত। তো সেটা আমি ছোটোকাল থেকে তাই করেছি। মানে এখন সবসময় তার যে মানে সবসময় তার যেখানে খায় সেখানে মোচামুচি করে তো খাওয়া সম্ভব না, সময় হয়ে ওঠে না। যার ফলে ওই এটা কি অপরিষ্কার জায়গায়? না, অপরিষ্কার নয়, তবুও খাওয়ার আগে একটু পরিষ্কার মুছে নিলে একটু ভালো হয়। তো সেই জন্য আমি তুলে খেতে পারি না, লক্ষ্মী দানা ফেললে আমার গায়ে লাগে। আমরা সনাতন হিন্দু ধর্ম, লক্ষ্মীকে আমরা প্রত্যেকটা ঘরে লক্ষ্মীকে গৃহ দেবতা হিসেবে পুজো করি, প্রত্যেকেই করে আমার মনে হয়। যারা হিন্দু, সনাতন হিন্দু, তারা মনে হয় লক্ষ্মীকে ঘরে রাখে। সব কিছু যাই থাক না কেন লক্ষ্মীকে রাখে অনেকে। এখন আজকাল অনেকে তো রাখছে কি শুধু গোপালকে রাখছে, কৃষ্ণকে রাখছে, কিন্তু লক্ষ্মী থাকে। আমি সাধারণত লক্ষ্মীতে আমার ছোটোকাল দেখেছি, আমার মা লক্ষ্মীকে ঘরে পাততো, গৃহ দেবতা হিসেবে পুজো করতো প্রতিদিন। এই তো সেই হিসেবে বলছি, লক্ষ্মীটা আমি এই ভাতটাকে লক্ষ্মী দানা বলি, এটাকে আমি প্রণাম করি, খাই। আমি ফেললে আমার দিয়ে একটা ভাত পড়ে গেলে আমার মনটা খারাপ লাগে। যাই হোক, এটা বললাম, কিছু মনে করেন না। বেসার না না বল দিচ্ছ, দেবো ওটা, আর তোমার তুলে দেবো। অনেক বেশি ভাত হয়ে গেল, বেশি হয়ে গেছে। এটা রাখো, আচ্ছা। এই যে তেল পটল করেছে, বড় বড় পটল দিয়ে তেল পটল করেছে, তেল পটল আর ভাত। মশলা কিন্তু খুব বেশি দিইনি, ভালো করেছে, বেশি মশলা না খাই ভালো, কারণ ডিমের ঝোল করবো, ওখানেও মশলা করবো, তো ওর জন্য মশলা বেশি দিইনি, খুব অল্প। আর এই গরমের মধ্যে তাছাড়া আর দিও না, চারটে বলে দুপুরে দুটো, এখন দুটো। আর দিও না, এখন তো আর কিছু করিনি, আর দিও না, এখন তো আর কিছু করিনি। এখন এই 4টে দিয়ে খেয়ে না, দুপুরবেলা ডিম দিয়ে খেয়ে না। তো যেদিন বুঝলেন, যেদিন যেরকম জুটবে সেরকম সেই খেতে হবে। আজকে ভাত, গরম গরম ভাত আর তেল পটল, খারাপ কি? খাইনি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটুকু। আর ডিমের ঝোল করতে গেলে অনেকটা সময় লাগবে, কাজে যাওয়ার দেরি হয়ে যাবে। ভালোই লাগে, তেল পটল খারাপ লাগে, ভালোই লাগে। এই যে বন্ধুরা, আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। সকালবেলা তো দেখালাম কি দিয়ে কর্তামশাই খেয়ে কাজে গেল, আর দুপুরবেলার জন্য কি কি রান্না করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে ভাত, আর এইখানে এই দেখুন সকালবেলা সেই পটলের ঝাল করেছিলাম। এটা হচ্ছে পটলের ঝাল। আর এই দেখুন, এখানে হচ্ছে বেগুনের ঝাল। বেগুনটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে করেছি। এই যে বেগুনের ঝাল।
একে অনেকে বেগুন সুন্দরীও বলে। আমরা বেগুনের ঝাল বলি। এই যে বেগুনের ঝাল করেছি এখানে। আর এই দেখুন এখানে অমলেট করে ডিমের তরকারি করেছি। সয়াবিন দিয়ে আলু দিয়ে অমলেট করে ডিমের এই যে তরকারি করেছি। ছেলে এই যে বেগুনের ঝাল, পটলের ঝাল এগুলো কিচ্ছু খাবে না। ছেলে এই যে এই তরকারিটা দিয়ে ছেলে খাবে। এই সয়াবিন আলু আর ডিম। এই আজকের দুপুরের মেনু।